স্যার কেমন থাকবে আগামী কয়েকদিন? হ্যাঁ, গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের মূলত 5টি জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর ভারী থেকে অতি ভারী এমনকি অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আর উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরেই চলছে আর আগামী কয়েকদিনেও কন্টিনিউ করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা আমাদের মাথাভাঙা কোচবিহার জেলাতে 213 মিলিমিটার, কুমারগ্রাম 150.4 মিলিমিটার। এরকমভাবে আমাদের ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এক দু জায়গাকারকে হালকা বৃষ্টিপাত ছিল। আর আমাদের এখন যে পূর্বাভাস রয়েছে বা পূর্বানুমান রয়েছে আগামী 5 দিনে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা রয়েছে, মূলত 5টি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে অতি ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর এক দু জায়গায় করে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের ওয়ার্নিংও আছে। আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আমাদের মৌসুমি বায়ুর যেটা ফোরকাস্ট আছে, মৌসুমি বায়ু আগামী 3-4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় প্রবেশ করার সম্ভাবনা আছে। আর আজ 24 আওয়ার্স বাদ, মানে 24 ঘন্টা পরে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমাদের মনসুন প্রবেশ করার আগে যে বৃষ্টিপাত সেটা হওয়ার সম্ভাবনা। বলছি, আপনারা ভালো বলছেন যে এই সপ্তাহে বর্ষা আসবে, পরবর্তী সপ্তাহে বর্ষা আসবে, কিন্তু বর্ষা আসছে না, এটা মূল কারণটা? বর্ষা আমরা যেটা গত সপ্তাহ থেকে যেটা বলছি 5-6 দিনের মধ্যে, সেটা ধীরে ধীরে দেখুন আমাদের টাইমটা কমে আসছে। আজকে আমাদের ঝাড়খণ্ড সহ বলা হয়েছে, তা 3 থেকে 4 দিন ওই জন্য বলা হয়েছে। তা আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে বা কিছু অংশে। কিন্তু এই বর্ষা যে এটা হবে, এটা আপনার যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাত তেমন বলা হয়নি। কারণ এটা মৌসুমি বায়ু প্রবেশ করবে, কিন্তু আমাদের কোনো নিম্নচাপ বা এরকম কোনো সিস্টেম এখন নেই। তার জন্যে ভারী বৃষ্টিপাত বা এই ধরনের কোনো জোরালো মানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু বৃষ্টিপাত মৌসুমি বায়ুর সাথে সাথে হালকা থেকে মাঝারি যেটা বৃষ্টিপাত সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনের মধ্যেই। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করছে না, এই সময়ের একটা পার্থক্য, এটার মূল কারণ কি হতে পারে? উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে তফাৎ থাকেই। উত্তরবঙ্গে মূলত 2-4 দিনের মধ্যেই প্রবেশ করে, কিন্তু দক্ষিণবঙ্গে আরও 1-2 সপ্তাহে হয়। আর এটা আমাদের বছরের পর বছর বিভিন্ন ইন্টারঅ্যানুয়াল ভেরিয়েবিলিটি যেটা আমরা বলি, এটা হয় প্রতি বছরেই মনসুনের চরিত্র আলাদা আলাদা থাকে। তো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মধ্যে সময়ের পার্থক্য কোনো কোনো বছরে থাকে, কোনো কোনো বছরে কম দিনও থাকে। এটা ভেরিয়েবিলিটিটা থাকে। যেমন গত বছরের যদি আমি গত 2-3 বছরের যদি আমি দেখি, যেমন আপনার 2022 সালেও 3 তারিখে, জুনের 3 তারিখে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল, কিন্তু 18 তারিখে আমাদের প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গে। এরকমভাবে আপনার তফাৎটা হতে পারে। কিন্তু গত বছর যেমন ছিল 12 তারিখে 19 তারিখে ততটা তফাৎ ছিল না, কিন্তু 2022-এর যদি আমি দেখি 3 তারিখে, জুনের 3 তারিখে ছিল উত্তরবঙ্গে আর 18ই জুন ছিল আমাদের দক্ষিণবঙ্গে। তো এই তফাৎটা খুব একটা অস্বাভাবিক নয়। স্যার, এই যে বাজে একটা গরম অস্বস্তিকর আবহাওয়া চলছে, এটা কি পরিবর্তন হবে? এটা আপনার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কমবে। এখন আমাদের গ্রাউন্ড লেভেলে বা লোয়ার লেভেলে জলীয় বাষ্পটা বেশি আছে, তার জন্যে এটা আছে। আর বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টিপাত হলেই তখন আমাদের এটা কমে, জলীয় বাষ্পের প্রভাবটা কমবে।
আর যে আপনার যে ঘামের যেটা হচ্ছে এটা কমে যাবে বর্ষাতে। আর আজকে আজকে আপনি দেখবেন যে অলরেডি আমাদের মেঘলা আকাশ শুরু হয়েছে। অনেকটাই আমাদের পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সাধারণত মেঘলা আকাশ আছে। আর কয়েক ফোঁটা বৃষ্টিও কয়েক জায়গায় পড়া আমাদের সকালের দিকে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলেও ছিল। তো এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ মূলত কাল থেকে মেনি প্লেসেস মানে কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে কিরকম থাকবে তাপমাত্রা? পশ্চিমের জেলাতেও তাপমাত্রা কমে যাবে। আজকে তাপমাত্রা একটু আপনার আমাদের হট অ্যান্ড হিউমিড বলেছে, কিন্তু কাল থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পশ্চিমের জেলাগুলোতেও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আশেপাশের জেলাগুলো? কলকাতাতে আমাদের গত 2-3 দিন ধরেই তাপমাত্রা খুব বেশি নেই, স্বাভাবিকের কাছাকাছি আছে, 1-2 ডিগ্রি বেশি আছে। আর মূলত আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে ময়েশ্চার, মানে হচ্ছে জলীয় বাষ্প আমাদের গ্রাউন্ড লেভেলে খুব বেশি থাকার জন্যে অস্বস্তিকর যেটা আপনারা ফিল হচ্ছে সেটা হচ্ছে। বাকি আপনার বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এটা আরও কমে যাবে।